শারমিন, স্যার কে তুমি মা? আমি তুমি আমাদের মা। আমি জানি না কি বলবো। তুমি আমায় কি দেব তার প্রতিদান, আমায় কুলে ছাইয়া গেলি রে, আমার বন্ধু সোনার জান, আমার পরাণের পরাণ, ভুবন মোহন রূপ তোমারি দেখলে প্রাণ জুড়ায়। মনের আগুন দেখা যায় না, ধাউ ধাউ কইরা জ্বলে, কত দিনের কত ব্যথা আমি সামলাইয়া থইছি মনে, ব্যথার বন্যা বইয়ারে যাইব মানসে যদি জানে। জন্ম নিলে তোর গর্ভেই যেন জন্ম নেব, আজ থেকে তুই আমার মা, বললেন অন্যতম সুপারহিট পপ সিঙ্গার রক অ্যান্ড রোল আয়ুব বাচ্চু। বন্ধুরা, এ কথাটি আয়ুব বাচ্চু বলেছিলেন এখন থেকে 10 বছর আগে শারমিন সরকার অর্থাৎ শারমিন আক্তার। বাট আমি আসলেই তোমাকে একটা সালাম জানাতে চাই। বর্তমান সময়ের বাংলাদেশের লোকসঙ্গীত ও বাউল ধারার একজন অত্যন্ত গুণী এবং জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী। নিজের সুমিষ্ট কণ্ঠ, চমৎকার গায়কী এবং আবেগময় উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শারমিন সরকার। শারমিন সরকারের একটি গোছানো জীবনী নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। Great choice. I think it is a great choice. That is the single most powerful and emotional hook for Sharmin's biography because it involves a legendary rock icon and a deeply moving. প্রারম্ভিক জীবন ও পারিবারিক পটভূমি। জন্ম ও পৈতৃক নিবাস। শারমিন সরকারের পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। পারিবারিক ঐতিহ্য, তিনি একটি ঐতিহ্যবাহী বাউল পরিবারে বেড়ে উঠেছেন। তার দাদা এবং বাবা দুজনেই বাউল শিল্পী এবং গীতিকার ছিলেন। আমার বন্ধু সোনার জান, আমার পরাণের পরাণ। শারমিনের বাবা হুমায়ুন কবির নিজেই গান লেখেন এবং সুর করেন। বাবার হাত ধরেই খুব ছোটবেলা থেকে তার সঙ্গীত জীবনের হাতে খড়ি ও তালিম শুরু হয়। সঙ্গীতে আত্মপ্রকাশ ও সাফল্য শারমিন সরকারের সঙ্গীত ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল 2016 সাল। মাত্র 14 বছর বয়সে দেশ জুড়ে প্রায় 60,000 প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2016 এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মূল বংশীদারি কিংবদন্তিদের প্রশংসা। প্রতিযোগিতার ফাইনালে তার গান শুনে মুগ্ধ হয়ে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চু আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, শারমিন, স্যার কে তুমি মা? আমি তুমি আমাদের মা। আমি জানি না কি বলবো, বাট আমি আসলেই তোমাকে একটা সালাম জানাতে চাই। ফের জন্ম নিলে তোর গর্ভেই জন্ম নেব, আজ থেকে তুই আমার মা। এছাড়া লোকসঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ বেগম এবং রেজওয়ানা চৌধুরী বন্যাও তার গায়কী রসী প্রশংসা করেছিলেন। বাংলা লোকসঙ্গীতে এই 7 জনের তৃপ্ত পদচারণার সঙ্গীতের ধরন ও জনপ্রিয় গানসমূহ। আমার বন্ধু সোনার জান, আমার পরাণের পরাণ,
প্রতিদান। শারমিন মূলত গ্রামীণ বাংলার মাটির গান, আধ্যাত্মিক ভাবধারা এবং বিচ্ছেদী গান গাইতে ভালোবাসেন। তার কণ্ঠে বিরহের গানগুলো শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়। জনপ্রিয় গানগুলোর মধ্যে তার গাওয়া বন্ধুর বাড়ি গিয়ে দেখি করছে নতুন বিয়া, তোমার ভালোবাসা পাইলে আমার জীবন নষ্ট হইতো না, আমি যে তোমারই পাগল এবং মন বাগানে ফুইটাছে ফুল গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ দর্শক শ্রোতা লুফে নিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় ফোক ও বাউল ঘরানার ইউটিউব চ্যানেলগুলোতে তার গান আপনারা নিয়মিত দেখতে পাবেন। চ্যানেল আইতে তার অনেক পুরনো গানগুলো আপনারা দেখতে পাবেন। নির্মাণ করতে এটি সহায় হবে। আমরা আশা করতে পারি আগামী দিনে তারা পৃথিবীর বিভিন্ন মঞ্চে গান গাই। যে আমাদের শ্রোতারা যে গানগুলো লিখে গেছেন, যে গানগুলোর ভেতরে শ্রদ্ধার কথা আছে, স্ত্রীর কথা আছে, মানব প্রেমের কথা আছে, বর্তমান বিশ্বের জন্য, এই অস্থির বিশ্বের জন্য এটি সময়ের একটি প্রয়োজন, সময়ের একটি তাগিদ। জীবনের সংগ্রাম ও বর্তমান অবস্থা। সঙ্গীত জীবনের পাশাপাশি শারমিন পড়াশোনাও চালিয়ে গিয়েছেন এবং রাজধানীর বাড্ডা এলাকার একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 2021 সালের শেষের দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুরো সঙ্গীত অঙ্গন তার পাশে দাঁড়ায় এবং সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে আবারও গানের ভুবনে নিয়মিত হন। বর্তমানে তিনি স্টুডিও রেকর্ডিংয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় লোকসঙ্গীত উৎসব ও স্টেজ শোতে নিয়মিত গান পরিবেশন করে যাচ্ছেন। সময় কুলে ছাইয়া গেলি গান গেয়ে টাকা তুলে মাকে বাঁচানো সেই শারমিন 2021 সালে পাঞ্জা লড়েছে কঠিন সময়ের সাথে। তার সুরে মগ্ন হয়ে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু বলেছিলেন, এর জন্ম নিলে তোর গর্ভেই জন্ম নেব, আজ থেকে তুই আমার মা। চ্যাম্পিয়ন হওয়ার দিন বাকরুদ্ধ হয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং রেজওয়ানা চৌধুরী বন্যাও। প্রায় 60,000 প্রতিযোগীকে পেছনে ফেলে 2016 সালে আরং ডেইরি চ্যানেল আই বাংলার গানে প্রথম হন শারমিন আক্তার শারমিন এবং শারমিন সরকার নামেই পরিচিত। শৈশবের শুরুতেই ভাঙা একটি থালা হাতে নিয়ে গিয়েছিলেন, যে আমারে ব্যথা দিয়েছে তারে দোষী না আমি, কপালে আছে। সেই যে ব্যথা তার আরো গাঢ় হলো জীবনের এই ফুটন্ত বেলাতেই। ছোট্ট শারমিন স্কুল, হাট, বাজার, রাস্তাঘাটে গান গেয়ে গিয়ে টাকা তুলে অসুস্থ মাকে বাঁচিয়েছিল। 2021 সালে শারমিনের মা মানুষের কাছে ভিক্ষা চাইছেন মেয়েকে বাঁচাতে। সুখ সাগরে ভেসেও শারমিনের সুখ সাগরের সুখ গাথা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল ওই সময়ে। ময়মনসিংহের নান্দাইলে শারমিনের দাদার বাড়ি। দাদা বাবা বাউল শিল্পী, বাবা হুমায়ুন কবির গান লেখেন, সুরও করেন। বাবার হাত ধরেই শারমিনের গানের জগতে আসা। 2016 সালে আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শারমিন। এরপর থেকে বাউল জগতে বিশেষ পরিচিতি পেতে থাকেন এই শিল্পী। 20 বছরে পা রাখা শারমিন রাজধানীর বাড্ডার একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করেছেন। 14 বছরের এক কিশোরী মঞ্চে দাঁড়িয়ে যখন তার দরদ মাখানো কণ্ঠে লোকসঙ্গীত পরিবেশন করছিলেন, তখন বিচারকের আসনে বসা শ্রোতাদের চোখ বিষাদে ছলছল করে উঠেছিল। সবাই দাঁড়িয়ে শারমিনকে স্ট্যান্ডিং অভিশান জানিয়েছিলেন। সেই কিশোরী আর কেউ নন, আমাদের সবার প্রিয় শারমিন সরকার। কত দিনের কত ব্যথা আমি সামলাইয়া থইছি মনে, ব্যথার বন্যা বইয়ারে যাইব মানসে যদি জানে। সেই বিখ্যাত গানটি গেয়ে পাগল করে দিয়েছিলেন সকল বিচারকদের। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল শারমিন সরকারের জীবনে সুখ দুঃখের অকথিত গল্প। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমি মন হারাইয়া বৃন্দাবনে রে। Voice of the day, Charmaine. Congratulations. আইয়া গেলি রে শ্যামল বংশীদারি।